পুজো আসছে, বিরিয়ানি তো খেতে হবে নাকি? তো চলো তোমাদের চটজলদি বিরিয়ানি রান্নাটা শিখিয়ে দিই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিতাস ডায়েরি। বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে লাগবে আমাদের বিরিয়ানি চাল। যে কোনো বিরিয়ানির চাল তোমরা নিয়ে নিতে পারো। তারপর সেটাকে নিয়ে 10 বার গুনে গুনে ধুয়ে নেবে। তারপরে যখন এই ক্রিস্টাল ক্লিয়ার জল পাওয়া যাবে তখন সেটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। তারপর লাগবে চিকেন আর লাগছে আলুটা আমি এখানে সেদ্ধ করিনি, কেটে নিয়ে জাস্ট কাঁটা চামচ দিয়ে ফুটো করে নুন হলুদ মেখে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমাদের লাগছে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, টক দই, আদা রসুনের পেস্ট, জিরে ধনের পেস্ট, গরম মশলা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, বিরিয়ানি মশলা গুঁড়ি, লাল লঙ্কার পেস্ট, তেল ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে এখানে একটা কড়া গরম করে নিলাম। তাতে প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি আজ গোটা গরম মশলা ফোড়ন, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট। এটা ভালো করে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি অলমোস্ট 20% যখন কুক হয়ে যাবে তখন তাতে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো। কারণ এখানে আমি আলুটা সেদ্ধ করিনি, যেহেতু আলুটাও কুক হবে তাই আমি প্রথম থেকে আলুটা দিয়ে ভালো করে 70% কুক করে নিয়েছিলাম। অন্যদিকে আর একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম, তাতে নিয়েছিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম নুন, গোটা গরম মশলা, তেল। আর এখানে আমি ভাতটা প্রথমে হাই ফ্লেমে 3-4 মিনিট এবং তারপর লো ফ্লেমে ভালো করে কুক করে নেব অলমোস্ট 80%। তারপর এটাকে ভাতের ফ্যান গেলে ঠান্ডা করতে ভাতটা রেখে দেবো। তারপর এখানে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম জল। ভালো করে অলমোস্ট 80 থেকে 90% আমি এখানে চিকেন আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখানে আমি চলে এসেছিলাম বিরিয়ানিটা লেয়ার করতে। বিরিয়ানি লেয়ারের জন্য আমার এরকম একটা পাত্র লাগবে এবং সবার প্রথমে আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছিলাম পাত্রটাতে। তারপরে আমি দিয়েছিলাম ভাত এবং ফার্স্ট লেয়ারে দিয়েছিলাম আলু, তারপরে তার উপর দিয়ে দিয়েছিলাম ভাত এবং তারপর দিয়েছিলাম বেরেস্তা, বিরিয়ানি মশলা। আর আমি এখানে একটা লিকুইড মিক্সচার করে রেখেছিলাম, তাতে ছিল দুধ, কেশর, গোলাপ জল, কেওড়া জল। আমি সেটাকে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম ঘি এবং আবার সেকেন্ড লেয়ারে দিয়েছিলাম চিকেন দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আগেরটা যেভাবে লেয়ার করেছি সেরকম ভাবে আমি ভাতটা লেয়ার করে নিচ্ছিলাম। তো তারপরে এই ভাতটা আমার এখানে 3টে লেয়ার লেগেছিল, তো তোমাদের বেশিও লাগতে পারে। তারপরে আমি এখানে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা একটু জল মিশিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটা পাত্র গরম করে নিয়েছিলাম, একটা তাওয়া গরম করে নিয়েছিলাম গ্যাসে। সেটা যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি বিরিয়ানি দম দেওয়ার জন্য যে পাত্রটা রেডি করলাম সেটা ওপর থেকে একটা ভালো করে চাপা দিয়ে 30 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। যখন আমি বুঝে গিয়েছিলাম দমটা অলমোস্ট কমপ্লিট, ভেতরের জলটা অলমোস্ট ভাতের সাথে লেগে গেছে, তখন আমি ওটাকে গ্যাস অফ করে 10 মিনিটের জন্য অপেক্ষা করেছিলাম। তারপরে গরম গরম বিরিয়ানি প্লেটে সার্ভ করে জাস্ট এনজয় করো। তো কেউ বানাতে কিন্তু ভুলো না, বানাও, খাও, আমার জানাও। তো বাই, সবাইকে দেখা হচ্ছে।